সম্ভবত এখানে টিকিট কাটা লাগবে। হাই, গুড মর্নিং, দেয়ার ইজ এনি টিকিট? Yeah, 30 pesos. ওকে, You're from what country, sir? আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. Yeah. How many are you? Welcome to the Fortune Cruise. থ্যাংক ইউ। Enjoy your travel. থ্যাংক ইউ। We next counter, sir? নেক্সট কাউন্টার ইন দ্য Yeah. টিকিট, রাইট? Yeah. এত পয়সা ওদের এখানে, মানে বলে বুঝতে পারবো না। দেখেন Your brother, you are handsome. বন্ধুরা, ওখানে পয়সা যতগুলো ছিল সব জমা দিয়ে দিছি আমি, জমা দিয়ে টিকিট কেটে নিছি। 30 পেসো, বাংলা 60 টাকার মতো লাগছে। একটা জিনিস আমি বলি, আপনারা আমার উপর রাগ করবেন কিনা জানি না, মানে জিনিসটা আমার বলতে ইচ্ছা করতেছে আর কি, যে তাদের বিহেভিয়ার দেখে। আমি দেশের জায়গায় বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ব্লগ করতে গেলে আমার ক্যামেরা দিতে দেয় না, এটা ঢুকেতে দেয় না, 500-1000 টাকা দিলে আমারে দেই পারমিশন। কিন্তু এখানে আপনি যান, গিয়ে ভিডিও করেন, 30টা সাইনবোর্ড লেখা থাকে আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনায় যে ছবি তোলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এখন একটা লোকে যদি ভিডিও করতে না পারে, সে যদি তার ভিউয়ারদেরকে দেখাতে না পারে, তারা কিভাবে আসবে, কিভাবে জানবে? আমরা যদি শো করি বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জিনিস অথবা কৃষ্টি কালচার, তখন কিন্তু আপনারা দেখতেছেন মাঝে মাঝে আমার ভিউ প্রায় 4 মিলিয়ন 3 মিলিয়নের উপরে হয়ে যায়। তো এই ধরনের ভিউয়ার্সরা যখন দেখবে, তখন তো তারা আগ্রহ প্রকাশ করবে আসার জন্য। তো আমাদের দেশের ট্যুরিজম খাতের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন কিছু বাধাগ্রস্ত করা হচ্ছে, যেটা আসলে মোটেও কাম্য নয়। জিনিসটা কিন্তু অনেক, আমার জন্য আমি ব্যাড ফিল করি জিনিসটা। দেখেন এখানে কি সুন্দর হাম্বল ভাবে ওরা আমাকে বললো এখানে ওইখানে যান, গিয়ে দেখেন, ভিডিও করেন, দেন আপনি আপনার দেশের লোকজনকে ইনভাইট করেন আসার জন্য। এটাই তো সবচেয়ে বড় বিষয়।